বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রবাসী এলাহিনগরের ভাই মোহাম্মদ শিমুল ভাই, তিনি তার তত্ত্বাবধানে কাজটা হতে যাচ্ছে। তিনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আমরা তার মা বাবা, আত্মীয় স্বজন যারা রয়েছেন, যারা অন্ধকার কবরে এবং যারা জীবিত আছে, সবার জন্য আমরা দোয়া করব। এবং এই এই ঈদগাহ হচ্ছে কি একেবারে অনেক পুরানো ঈদগাহ। এখানে আপনাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা এখানে দাদা দাদি যারা নামাজ পড়ছে, তারা অনেকেই এখানে নাই। আবার আজকে যারা আছেন তারা আমরা এক সময় থাকবো না। আমাদের প্রজন্মের পর প্রজন্ম এখানে ঈদের নামাজ পড়বে, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এই জন্যই আজকে ঈদের সংস্কারের কাজ হচ্ছে। আমরা সবাই দোয়া করব যাতে করে এই কাজের ভিতরে আল্লাহ বরকত দান করেন এবং যিনি করে দিতেছেন আল্লাহ যেন তার মনের নেক মাকাসিদ পূর্ণ করেন। দোয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين ربنا يا ربنا कर मकबूल मेरे ये दुआ सुन मेरे मौला मेरे फरियाद को ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে নিজস্ব অর্থায়নে কাজ করে ব্যাপক আলোচনায় এসেছেন সমাজসেবক সাইদুর রহমান শিমুল। স্থানীয় সূত্রে জানা যায়, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও প্রিয় ব্যক্তিত্ব হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক মানবিক খেলাধুলা খাতে অবদান রেখে তিনি ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ও মসজিদ নির্মাণসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সালামু আলাইকুম, আমি সাইদুর রহমান শিমুল। শম্ভুপুরা ইউনিয়নেরই আমি সন্তান। এই ইউনিয়নে আমার জন্ম। এই ইউনিয়নকে নিয়ে আমার আগে থেকেই অনেক স্বপ্ন যে ভালো কিছু করব। এখানে আমার বেড়ে ওঠা এবং এখনো পর্যন্ত যে স্বপ্ন আমার বুকে ধারণ করে রেখেছি